নমস্কার, জয় মা তারা। আমি মাতৃ সাধক বাবলু তান্ত্রিক। আপনাদের ঘরে কথা দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে যে আমি ভব পাগলার বাড়ি আসছি, কারণ ভব পাগলার বাড়িতে কীভাবে মায়ের পুজো হয়েছে এগুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনারা তো অনেকে আসতে পারেন না, তারা দর্শন করবেন। ভব পাগলার বাড়ি, ভব পাগলা ছিলেন একটা মাতৃ সাধক। তিনি তার সমাধি মন্দির বাড়িতে দেওয়া হয়েছেন, কিন্তু সেখানেও পুজো হয় বাবা ভোলানাথের, এবং যে মায়ের পুজোটা হয় একটা কালীর সাধক ছিলেন ভব পাগলার নামে। আপনারা অনেকে গান শুনেছেন, অনেকে জানেন যে ভব পাগলার বাড়িটা কোন জায়গা। ভব পাগলার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান, অম্বিকা কানলা নেমে পুরনো হাসপাতালের কাছে যেতে হবে। আমি কিন্তু ভব পাগলার বাড়িতে যে টাইম দিয়েছিলাম যথারীতি টাইমে পৌঁছিয়েছি এবং আপনাদের প্রত্যেককে দর্শন করাচ্ছি। সেই ভিডিওটা আমি ছাড়ছি, প্রথম থেকে লাস্ট আপাতে আপনারা দেখবেন, কারণ সবাই তো সাধক হতে পারে না, অনেকে ভাগ্যেও জোটে না। ভিডিওর মাধ্যমে পৌঁছে যাবেন, আপনারা দেখবেন। দেখার পর আপনাদের সমস্ত কিছু যে কর্মগুলো করা হয় তারাপীঠ মহাশ্মশান থেকে আমি কিন্তু এসে আপনাদের প্রত্যেকে দেখাচ্ছি। আপনারা দেখুন, ভালো লাগবে। এবং মেলা এবং যে মন্দির ভেতর, সেটা আমাকে গেট খুলে ভেতরে নিয়ে মাল্যদান করিয়ে এবং ভব পাগলার বাড়ির ভেতরে যেখানটা মন্দিরটা আছে এবং মা আছে সেখানটা আপনাদের দর্শন করাবো। আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। কারণ বাবা রক্ত মাংস শরীর, কোনদিন মায়ের কাছে চলে যাব, মা কখনো কাউকে তুলে নেবে, তারা মা কোলে নেবে। এবং নানান রকম কর্মর ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকে, ভুলভ্রান্তি হয়ে থাকে, মানুষকে ক্ষমা করে দাও। ক্ষমা করে সাধক অর্থ হচ্ছে একজন ভুল করবে তাকে বদলা নয়, তার কাছ থেকে কিছু, তাদের ঘরে কিছু শিক্ষার প্রয়োজন আছে, সেগুলো সাধকরা দেয়, সেগুলো আপনারা দেখবেন। এবং সাধক বলতে যে ধরনের ভব পাগলা, উনি একটা তখন ছিলেন, এত লোকজন ছিলেন না, ওনার বাড়িতে বাঘ এবং ভাল্লুক, সাপ, পশু পাখি সব কিছু কিন্তু ভব পাগলা ভালোবাসতেন। এবং সে ঘরগুলো আজও আছে, কিন্তু সেগুলো জন্তু জানোয়ার নেই, আমরা শুনেছি। এবং ভব পাগলা একটা যে বড় ছিলেন সেটা আপনারা দর্শন করুন। তার বাড়িতে এবং একটা অনুষ্ঠানে আমি তারাপীঠ মহাশ্মশান থেকে ছুটে এসেছি। আজকে এই মায়ের পুজোর জন্য, আজকে এই মায়ের পুজোটা যোগ্যপূর্ণ হয়ে আসছে। আপনাদের কথা দিয়েছিলাম একটার পর একটা দেখাবো। দেখুন, তারাপীঠ মহাশ্মশানে তো বাবুতান্ত্রিক সবসময় কর্ম করে, এবং আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম সবেতেই আপনারা দেখতে পারেন আমাকে। কিন্তু আজকে যে আপনাদের তারাপীঠ মহাশ্মশান থেকে যে কর্মগুলো করে থাকি, আমরা এই যে মায়ের কাছে এসেছি, আজকে মায়ের দর্শন আমি আপনাদের করাবো ইউটিউব চ্যানেলের মাঝখান থেকে। আপনারা প্রত্যেকে দেখবেন, ভালো লাগবে। কদিন বাঁচবো বাবা, এই তো মায়ের এরপরেও যদি কিছু জানার থাকে আমাকে ফোনে কন্ট্যাক্ট করবেন, যে বাবা আমি তো জানি না, বিষয়টা একটু বলুন না, ভব পাগলার বাড়িটা কোথায় এবং সাধক কেমন কীভাবে ছিলেন, কোথায় থাকতেন, সমস্ত কিছু ইতিহাস আমি দেব। কারণ আমি একটা সাধক তান্ত্রিক, আমাদের সব কিছুই জানতে হয়, কে কোথায় সিদ্ধিলাভ করেছেন এবং কোন জায়গায় কে কোথায় ছিলেন। আমাদের কাছ থেকে আপনারা শুনবেন, জানবেন, শিক্ষা নেবেন। প্রয়োজন হলে সরাসরি ফোনে কথা বলবেন। দেখুন, আমি তারাপীঠ মহাশ্মশান বাবলু তান্ত্রিক, প্রত্যেকেই আমাকে চেনেন। জয় মা তারা, জয় গুরু রামদেব, জয় মা কামাখ্যা। নমস্কার। কি ভীষণ যন্ত্রণাতে কাঁদো
অসহায় মৃত্যু মুখে জীবন হাতে দিশাহারা। তুই তো মা জননী, তুই মুখ ফিরিয়ে নিলে কোথায় যাবে? ভেদ হয়েছে, ও মা, ভেদ হয়েছে। ক্ষমা করে দে মাগে, আর আমার জনম করে আমায় টেনে নে কাছে। মা গো, মা গো, মা গো, মা গো। ওরে ও অভিমানী, ওরে ও অভিমানী, জানি তোর মান হয়েছে, ওরা তো অবুঝ ভুল করেছে, জানি তোর মান হয়েছে। তুই তো মা জননী, তুই মুখ ফিরে